শিমুলপুলের মাথায় টুপির মতো যে অংশটা আছে এটা অনেক মজা খেতে, খুবই ঝাল আর মজাদার খেতে। চিংড়ি শুটকি দিয়ে রান্না করা, এই যে দেখেন এখানেও কিন্তু জুমের মরিচ ব্যবহার করা হয়েছে। আজকের আইটেমগুলো সবগুলো কিন্তু তেল ছাড়া আইটেম। এটা হলো শিমুল পুল, আপনারা অনেকেই হয়তো চিনে থাকবেন। এই শিমুল পুলগুলো শুকানোর পরে এটা খর্ব করা হয়, চমৎকার এবং সুস্বাদু একটা রেসিপি এটা। সেকেন্ড আইটেম এটা হচ্ছে সিম ভর্তা, আমরা গোদেই বলে থাকি। আর যে আইটেমটা এখানে দেখতে পাচ্ছেন দুন্দল রান্না করা হয়েছে চিংড়ি শুটকি দিয়ে, এটাও কিন্তু খুবই মজাদার এবং স্বাস্থ্যকর একটা রেসিপি। লাস্ট আইটেম আজকের এটা হলো এক প্রকার স্যুপ আইটেম, টক পাতার ঝোল, এটা চিংড়ি শুটকি দিয়ে করা। তো আজকের এই মজাদার খাবারগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে। সবচেয়ে যেটা আমার কাছে ফেভারিট এই আইটেমগুলোর মধ্যে সেটা হলো এই যে শিমুল পুলের হুরবো, এটা আমি এটা দিয়ে প্রথমে শুরু করব। তো আমি শুরুতে টক পাতার ঝোলটা ভাতের সাথে মেখে নিচ্ছি। আমি প্রথমে শুরু করতেছি শিমুল পুলের হুরবো দিয়ে। এই যে দেখেন আমি একটু পেঁয়াজ নিয়ে নিলাম, এই যে এটার কোনো তুলনা হবে না, এটা অসাধারণ খেতে। শিমুল পুলের মাথায় টুপির মতো যে অংশটা আছে এটা অনেক মজা খেতে। এখন খাচ্ছি এই যে সিম ভর্তা, যেটা আমরা গোদেই বলে রাখি। এখানে দেখেন জুমের মরিচ ব্যবহার করা হয়েছে, খুবই ঝাল খেতে এই আইটেমটা, আর এটা আমার অনেক বেশি ভালো লাগে। চাকমাদের খুবই জনপ্রিয় একটা আইটেম। খুবই ঝাল আর মজাদার খেতে, এটারও কোনো তুলনা হবে না। এটা করবো, এটা হচ্ছে গোদেই, দুইটাই ফেমাস। এবার আজকের লাস্ট আইটেম ধুন্দল, চিংড়ি শুটকি দিয়ে রান্না করা। এই যে দেখেন এখানেও কিন্তু জুমের মরিচ ব্যবহার করা হয়েছে, এটাও খুবই ঝাল হবে খেতে, মানে মরিচগুলো খেলে ঝাল আর কি। ওকে, তো আমি নিয়ে নিচ্ছি। এই যে দেখেন চিংড়ি শুটকি, এটা অসাধারণ। আমি আসলে মরিচ ছাড়া খাইতে পারি না, আমার ঝাল লাগলেই ভালো লাগে, ঝাল ছাড়া খাওয়া হয় না আর কি। তো চিংড়ি শুটকি নিয়ে নিলাম। সবগুলো আইটেমই অসাধারণ। তেল সারা খাবারকে আমরা অভ্যস্ত, এই খাবারগুলো যেমন সুস্বাদু তেমনি শরীরের পক্ষে উপকারী।